নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম আজকে এখনকার কারেন্ট ফিলিংস নিয়ে তোমাদেরকে বলেছিলাম। আর তোমাদের আর একটা কথা জানিয়ে দিই, আজকে আমি সকালে অ্যাঞ্জেলিক বার্তাটা করেছিলাম বন্ধুরা, কিন্তু ওটা না পোস্ট হতে অনেকটা লেট হয়ে গেছে। তোমরা প্লিজ ওটা দেখবে, অবশ্যই দেখবে, কারণ ওটা আমার নেটওয়ার্কি ইস্যুর জন্যই পোস্টিং হতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো এই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ নেটওয়ার্ক ইস্যু যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না বন্ধুরা। তো যাই হোক না কেন, আমি অনেক সকালেই অ্যাঞ্জেলিক বার্তাটা রিড করে একেবারে পোস্টিংয়ের জন্য দিচ্ছিলাম, কিন্তু বারবার এতটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলই না, ঠিক আছে, যার জন্য অনেকটা পোস্টিং হতে দেরি হয়ে গেছে। কিন্তু যেহেতু টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে পড়বে তখনই কিন্তু তোমাদের জন্যই কিন্তু রিডিংটা অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা তোমাদের জন্যই আছে। অ্যাঞ্জেল তোমাদেরকে আশীর্বাদ করছে, ইউনিভার্স তোমাদেরকে আশীর্বাদ করছে, এবং তোমরা অবশ্যই আজকে রিডিংটা দেখো, অনেক কিছু মেসেজ উঠে এসছে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো যাই হোক না কেন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও রিডিং নিয়ে চলে এলাম, কারেন্ট ফিলিংস নিয়ে চলে এলাম। আর বেশি কথা বলবো না, একটু তাড়াহুড়োতেই আছি, রিডিংটা শুরু করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো এই রিডিংটা, ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও বন্ধুরা, কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে এই রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হয়ে যায়, যেন তোমাদের এনার্জিটাও যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো। আর আমি না সবসময় চেষ্টা করি যাতে তোমাদেরকে পজিটিভ ভাইবস দেওয়ার জন্য, কারণ আমি নেগেটিভে বিশ্বাস করি না, আর কোনোদিনও করবো না, কোনোদিনও করিও নি। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি নেগেটিভ আসে না, চিন্তাভাবনা আসে, কিন্তু যত তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা ওটাকে কিন্তু লেট গো করে দিতে হবে, নেগেটিভ থিংগুলো কিন্তু লেট গো করে দিতে হবে বন্ধুরা। তাহলে কি হবে বলো তো, তোমাদের ওই পজিটিভ ভাইবসটাকেই ম্যানিফেস্ট করতে থাকো, দেখবে পজিটিভিটিই হবে, পজিটিভই হবে। যদি নেগেটিভ কার্ড আসেও তার পেছনেও কিছু অর্থ আছে, ইউনিভার্স কিছু জানাচ্ছেন, তার জন্য সলিউশনও আছে। সেই যদি প্রবলেমও সেই নেগেটিভ কার্ডেরও সলিউশনও আছে, তিনিও অ্যাঞ্জেল সেটাও বার্তা দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই রিডিংগুলো দেখতে থাকো বন্ধুরা, প্লিজ তোমাদেরকে এটা রিকোয়েস্ট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এনার্জিটাকে কানেক্ট করে নিও, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও তোমরা, যাতে তোমাদের জন্য ভালো কিছুই ঘটনাগুলো ঘটে, একদম পজিটিভলি ঘটনাগুলো ঘটে বন্ধুরা। ওকে, তো যাই হোক না কেন, এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু একদম এনার্জি বেসিস রিডিং। চলো আর দেরি করব না, এবারে কিন্তু রিডিংটা শুরু করে ফেলবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে দেখে নেব। কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি চলছে, সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি চলছে, আমি একটু ক্যামেরাটা সেট করে নিলাম, যেন দেখা যাচ্ছিল না মনে হচ্ছে। কারেন্ট ফিলিংস কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের, যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে, মনের গভীরে অন্তরে থাকা প্রিয় মানুষটা, যাকে নিয়েই রিডিংটা দেখছে না কেন, তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও, প্লিজ ইউনিভার্স দেখাও, প্লিজ ইউনিভার্স দেখাও। যখন আমি কার্ডটা সাফল করবো না, তখন তোমরা ওই কার্ডের সাফলের দিকে তাকিয়ে থাকবে, এনার্জিটা কানেক্ট হয়ে যাবে, ইউনিভার্সকে স্মরণ করতে থাকবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে কার্ডের সাফল করাটা দেখবে। তাহলে কিন্তু ওকে, একটা কার্ড দেখো অলরেডি ইউনিভার্স দিয়ে দিয়েছে, আর দারুণ কার্ড দিয়েছে, হুইল অফ ফরচুন। কিছু তো মেজর চেঞ্জেস আসছে, মেজর আরকানা, হুইল অফ ফরচুন। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখলে তো বন্ধুরা কীরকম পজিটিভ কার্ডটা দিয়ে দিল তোমাদেরকে বলতে ওই জন্য যখন আমি কার্ড সাফল করবো, অবশ্যই সেই কার্ড সাফলের দিকে তাকিয়ে থাকবে।
তাহলে কী হবে বলো তো, পজিটিভ ভাইবসটা কানেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ, মনে মনে কিন্তু পজিটিভ ভাইবস ম্যানিফেস্ট করতে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইয়েস, থ্যাংক ইউ, ইয়েস, থ্যাংক ইউ। চলো, ভেরি নাইস। আর একটা নিতে ইচ্ছা করছে, চলো নিয়ে নিই। ওকে, ভেরি নাইস কার্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখছেন, আমি বারবার করে তোমাদেরকে বলি না যে পজিটিভ চিন্তা করবে। নেগেটিভ কার্ড আসলেও তার মধ্যেও কিন্তু সলিউশন লেখা আছে। ইউনিভার্স সেটা গাইড করে দেবে সেই নেগেটিভিটিটাকে কাটানোর জন্য, রিমুভ করার জন্য, লেট গো করার জন্য। দেখো, প্রত্যেকটা কার্ড কিন্তু খুব সুন্দর এসছে, তোমরা দেখলেই অবাক হয়ে যাবে বন্ধুরা। আর বটম ডেকে রয়েছে 7 অফ পেন্টিকলস। 7 অফ পেন্টিকলস। ও মাই গড, নেক্সট কার্ড রয়েছে 4 অফ ওয়ান্ডস। পেছনে রয়েছে দেখো 2 অফ সোর্স। হয়তো তোমরা এখন ইমোশনালি ডিট্যাচ, ওই মানুষটা ইমোশনালি ডিট্যাচ। উনি কোনো কিছুতে হয়তো লসে আছেন। প্যান্টিকলসগুলো কীরকমভাবে দেখো, উনি হয়তো ইনভেস্ট করেছিলেন, সেই জন্য তিনি খুব লসে আছেন, আর যার জন্য তিনি একটু ডিপ্রেসড হয়ে আছেন। ওকে, এবং হয়তো হতে পারে যে তোমাদের থেকে কিন্তু উনি ইমোশন থেকে ডিট্যাচই আছেন। ঠিক আছে, সিদ্ধান্তহীনতায় ভুগছেন সম্পর্কটা নিয়ে, কিন্তু অবশ্যই মেজর আরকানা মানে হুইল অফ ফরচুন, পরিবর্তন আসছে। উনি নিজেকে হিল করছেন। আচ্ছা, চলো এবার আমি দেখে নেব। এবং দেখো, অবশ্যই রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন আছে। চলো, আচ্ছা, আর একটা হচ্ছে, আচ্ছা, আমার যখন আবার চ্যানেল হবে, আমার একটা চ্যানেল হচ্ছে, কিন্তু এখন বলবো না, পরে আমি বলবো। 7 অফ প্যান্টিকলসটা বটম ডেকে রয়েছে, এটাকে আমি সাইডে রেখে দিলাম বন্ধুরা। তোমাদের কি কি কার্ড এসে দেখে নাও। হুইল অফ ফরচুন, কুইন অফ সোর্স। তোমরা হয়তো কুইন অফ সোর্সই এনার্জিতে চলে গেছো। লাভার্স, দ্য সান, ওকে, অ্যান্ড এস অফ সোর্স। তোমার মানুষটা, আচ্ছা, আমি কিন্তু একটু ক্ল্যারিফাই তো নিয়েই নেবো। চলো বন্ধুরা, ক্ল্যারিফাই তো নেবই। চলো, থ্যাংক ইউ। কি চেঞ্জেস আসবে দেখো, হুইল অফ ফরচুনটা কিন্তু একটা মেজর চেঞ্জেস, একদম মেজর চেঞ্জেস কিন্তু একটা আসবে, মেজর চেঞ্জেস। সেটা হুইল অফ ফরচুন 1 বছরের মধ্যে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা মেজর চেঞ্জেস আসবে। একটা বা এটা আমি তো মানে আমার হট করে চ্যানেল হলো, কারণ হুইল অফ ফরচুন এটা বলছে, কিন্তু তোমার মানুষটা চাইছে, তোমার মানুষটার কারেন্ট ফিলিংস আমি এটাতে বলবো যে তিনি এই সম্পর্কটার মধ্যে একটা মেজর একটা চেঞ্জ চাইছেন, একদম মেজর থেকে মেজর একটা চেঞ্জেস চাইছেন। হুইল অফ ফরচুন, ঠিক আছে বন্ধুরা। তোমার মানুষটার সম্পর্কে যদি কারেন্ট ফিলিংস দেখি, ও মাই গড, চলো, ইয়েস, দ্য এমপ্রেস। তিনি তোমাকে এমপ্রেসের চোখে দেখছেন, একদম। ওকে বন্ধুরা, দেখো, হুইল অফ ফরচুনকে ক্ল্যারিফাই করেছে দ্য এমপ্রেস। তোমরা এখন এমপ্রেসের মুডে আছো, এমপ্রেসের জায়গাতে তোমরা কিন্তু নিজেদেরকে কিন্তু উনি কিন্তু তোমাদেরকে এমপ্রেসের চোখেই দেখছেন। এবং আর একটা, এই সম্পর্কের মধ্যে তিনি একটা মেজর চেঞ্জেস কিন্তু তিনি চাইছেন। ওকে বন্ধুরা, আচ্ছা, 7 অফ প্যান্টিকলসকে আমি ক্ল্যারিফাই করবো, কারণ 7 অফ প্যান্টিকলসটা আমার বটম ডেকে এসেছিল। 7 অফ প্যান্টিকলস, 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 7 অফ পেন্টিকলস। বা এটা হতে পারে যে কুইন অফ সোর্সে তোমরা এখন এনার্জিতে আছো, উনি চাইছেন যে কুইন অফ সোর্সে এনার্জি থেকে তোমরা এমপ্রেসে এনার্জিতে আসো, ঠিক আছে বন্ধুরা। চলো, 7 অফ প্যান্টিকলসটাকে ক্ল্যারিফাই করে নিই। চলো আমরা আগে ক্ল্যারিফাই করে নিই। আসলে যখনই আমরা যখন রিডিং করতে এরকম করতে না, যখনই আমার যেগুলো চ্যানেলিং হয় না, তোমাদেরকে বলে ফেলি, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক না কেন, ইউনিভার্স যেটা আমাকে বলাচ্ছেন আমি সেইভাবেই কিন্তু বলছি। চলো, 7 অফ পেন্টিকলস, ওকে, কিং অফ ওয়ান্ডস,
ও হো, চলো চলো নেক্সট, কুইন অফ শোর্ডস। কুইন অফ শোর্ডস, কুইন অফ শোর্ডসে এখন তোমরা কুইন অফ শোর্ডসে এনার্জিতে আছো, কুইন অফ শোর্ডসে এনার্জিতে আছো বন্ধুরা। আমার ভিউয়ার্সরা কিন্তু এখন কুইন অফ শোর্ডসে এনার্জিতে আছে। ইয়েস, কিং অফ প্যান্টিকাস। তোমার মানুষটা দেখো, দ্য এমপ্রেস অ্যান্ড কিং, কিং অফ প্যান্টিকাস। দাঁড়াও আমি আগে ক্ল্যারিফাই নিয়ে নিই। দ্য লাভার্স, দ্য লাভার্স, দ্য লাভার্স, দ্য লাভার্স। ওকে, থ্রি অফ প্যান্টিকালস, থ্রি অফ প্যান্টিকালস। এখানে তো থার্ড পার্টির গল্প আছে, অবশ্যই থার্ড পার্টির গল্প আছে, কিন্তু লাভার্স মানে দুটো মানুষ তো আছে এখানে। দুটো মানুষের মধ্যে উনি দুটো মানুষের মধ্যে তোমাকেই কিন্তু উনি চুজ করে নিয়েছেন। লাভার্স মানে চুজ করাকে বোঝায়, চুজ করাকে বোঝায়, চুজ করাকে বোঝায়। এই সম্পর্কটা অ্যাঞ্জেল গাইডেড, ডিভাইন গাইডেড। তোমার আমার ফিমেল যারা আছে, যারা আমার ফিমেল পার্সন, যারা আমার ফিমেল পার্সন, তাদের অ্যাওয়াকেনিং কিন্তু কমপ্লিট, তাদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং তারা কিন্তু এমপ্রেসের অবস্থায় কিন্তু এসে গেছে বন্ধুরা। ঠিক আছে, আমার যারা ফিমেল, যারা তোমরা দেখছো, এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য সানকে একটু ক্ল্যারিফাই করে নিই। ইয়েস, দ্য সান। আচ্ছা, নাইন অফ শোর্ডস, নাইন অফ শোর্ডস। দ্য সানের আর একটা তো নেব। ইয়েস, নাইট অফ শোর্ডস। আচ্ছা, নাইন অফ শোর্ডস অ্যান্ড নাইট অফ শোর্ডস। ওকে, এস অফ শোর্ডস, এস অফ শোর্ডস। বাবা, এতগুলো কার্ড তো ইউনিভার্স নেওয়া যাবে না, এসব সোর্সে এত ক্ল্যারিফিকেশন তো নেওয়া যাবে না। প্লিজ একটা কার্ড দাও দেখি। ওকে, কিং অফ শোর্স। উনি সিদ্ধান্তে এসেছেন। দেখো কি, ও মাই গড, কুইন অফ শোর্স অ্যান্ড কিং অফ শোর্স জোড়া এসে গেছে। ভাবতে পারছো এই সম্পর্কটা তোমাদের একদম একদম, তোমরা ডেস্টাইন, তোমরা হচ্ছ একে অপরের রিয়েল কাউন্টার পার্ট। এই সম্পর্কটা কিন্তু একদম ডিভাইন দ্বারা গাইডেড। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওনার কিন্তু, আমি এবারে, আচ্ছা, দ্য টাওয়ার, বাটাম ডেকের টাওয়ার এসছে। হয়তো তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বন্ধুরা, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট কিন্তু চলছে। বিশেষ খুব একটা কিন্তু কথাবার্তা চলছে না, যেটা চলা দরকার একটা সম্পর্কের মধ্যে। টাওয়ার মোমেন্ট তো এসছেই, একদম টাওয়ার মোমেন্ট চলছে। হয়তো খুব সীমিত হয়তো কথাবার্তা চলছে, সেরকমভাবে নয়, টাওয়ার মোমেন্ট। কারণ তুমি এখন কুইন অফ সোর্সের এনার্জিতে আছো। হয়তো উনি ভয় পাচ্ছেন তোমার সাথে কথা বলতে, ঠিক আছে, যেহেতু তুমি কিন্তু এখন একটা হাই ভাইব্রেশন মুডে আছো। কুইন অফ সোর্সের মানুষ কিন্তু এমনি এমনি যায় না, অনেক মানে বাধা, অনেক ঘা পেতে পেতে, যখন দেওয়ালে না অনেক এফোর্ট দিতে দিতে যখন দেওয়ালে পিঠটা ঠেকে যায়, তখনই কুইন অফ সোর্সে এনার্জিতেই আসে মানুষ। ওকে বন্ধুরা, তো তোমাদের মধ্যে হয়তো অনেকে, ইয়েস, টাওয়ার মোমেন্ট চলছে। এবং সেভেন অফ সোর্স এটাও বলছে যে হয়তো তার তার পরিবারের মধ্যে একটা, সেভেন অফ সোর্স একটা মানে তার অস্তিত্বের লড়াই চলছে। তার পরিবারের সাথে একটা টাওয়ার মোমেন্ট এসছে, পারিবারিক একটা টাওয়ার মোমেন্ট এসছে। কারণ এখানে থ্রি অফ প্যান্টিকলস, এখানে এসছে থ্রি অফ প্যান্টিকলস। এই কার্ডটাকে ডিনোট করছে, থার্ড পার্টিকে ডিনোট করছে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি? এবং দেখো পেছনেই রয়েছে থ্রি অফ কাপস। অবশ্যই তিনি রিইউনিয়ন চাইছেন, থার্ড পার্টি তো আছেই, কিন্তু তোমার সাথে রিইউনিয়নটা চাইছেন। কারণ উনি জানেন, যদি এখানে আমি যদি মানে তোমার মানুষরা যদি তোমার কাছে আসে, তাহলে সে শান্তি আর শান্তিই পাবে। সিক্স অফ সোর্স শান্তিকে ডিনোট করে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো তিনি হয়তো, তার এখন একটা অস্তিত্বের লড়াই চলছে।
উনি নিজের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিতে চাইছেন। ওকে, 7 অফ ওয়ান্ডস, তার মানে এটা একটা ব্যাপার। এবং হতে পারে তোমাদের মধ্যে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাই জন্য। এবং সেই জন্য তুমি এখন কুইন অফ সোর্সি এনার্জিতে, তো তুমি বিশেষ একটা খুব একটা কুইন অফ সোর্সি এনার্জিতে আছো বলে তুমি খুব একটা বেশি সেই রকম সেই ইমোশনস যেটা থাকে একটা ভালোবাসার মধ্যে, সেইটা কিন্তু দেখাচ্ছ না। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো বিষয়টা হচ্ছে যে উনি সম্পর্কটার মধ্যে একটা মেজর চেঞ্জেস চাইছেন, বা উনি দেখছেন যে তোমার মধ্যে একটা মেজর চেঞ্জেস এসছে। দ্য এমপ্রেসে এসছো তোমরা, দ্য এমপ্রেসে এসছো, তোমাদের মধ্যেই একটা মেজর চেঞ্জেস এসছে। তোমাকে উনি এমপ্রেসের চোখে দেখছেন, একদম দ্য এমপ্রেস। তোমরা সেলফ লাভ জার্নিতে আছো, তোমরা নিজেদেরকেই ভালোবাসছো, সেলফ রেসপেক্ট করছো, তোমরা আর কাউকেই বেশি কিন্তু টাইম মানে সময়, এনার্জি, ভালোবাসা কিছুই দিচ্ছ না। তোমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তোমাদের জীবনে একটা পরিবর্তন এসেছে এবং তোমরা এমপ্রেসের মুডে এসছো। এবং কুইন অফ সোর্স, তোমরা কিন্তু একদম কুইন অফ সোর্স হাই ভাইব্রেশনে মুডে এসছো। উনি এটাও দেখছেন যে তোমরা আবার কেউ কেউ কিন্তু তোমরা কুইন অফ সোর্সি এনার্জিতেও রয়েছো, কুইন অফ সোর্সি এনার্জিতেও এসছো। কিন্তু তিনি কিন্তু চাইছেন তোমাকে কিন্তু প্রোভাইড করতে, প্রোটেক্ট করতে, কেয়ারিং করতে তিনি কিন্তু চাইছেন একদম। কারণ এর আবার আর একটাও চ্যানেল হলো এই সম্পর্কটার মধ্যে তিনি একটা মেজর চেঞ্জেস চাইছেন, হুইল অফ ফরচুন, এবং তিনি তোমাকেই তার মনের সাম্রাজ্ঞী মনে করছেন। দ্য এমপ্রেসের চোখেই তিনি কিন্তু দেখছেন। এটাও আমার চ্যানেল হলো, ঠিক আছে? দেখো এখানে তো অনেক মানুষ আছে, যার যেটা ভাবে যেভাবে রেজোনেট করবে সেভাবে তোমরা ক্লেম করে নিয়ে ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও। তিনি তোমাকে কিন্তু প্রোভাইড করতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন এবং কেয়ারিং, কিং অফ পেন্টিকলস উইথ স্টেবিলিটি দিতে চাইছেন, ঠিক আছে? কিন্তু দেখো কুইন অফ সোর্সে এনার্জিতে তোমরা হাই ভাইব্রেশনে আছো। এবং আর একটা দ্য লাভার্স, এখানে থার্ড পার্টির গল্প আছে, 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টির গল্প আছে, কিন্তু তোমাকেই কিন্তু চুজ করে নিয়েছে। দ্য লাভার্স এটাকে চুজিং এনার্জিকে বোঝায়, দ্য লাভার্স। দেখো এই মানুষটা, এই যে এখানে দুটো, একটা মেয়ে একটা ছেলে রয়েছে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, ঠিক আছে? দেখো মেয়েটার পাশে একটা সাপ, সবুজ রঙের, গ্রিন কালারের একটা সবুজ রঙের সাপ কিন্তু তার মেয়েটার পাশেই রয়েছে। তো যারা আমার ফিমেল পার্সন রয়েছো তাদের অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়েছে বলে তোমাদের জীবনে মেজর একটা পরিবর্তন এসেছে এবং তোমরা আজকে এমপ্রেসের মুডে আসতে পেরেছো। ডিভাইন ফেমিনাইন, একটা মানুষের অ্যাওয়াকেনিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সে ডিভাইন ফেমিনাইনের রূপেই আসতে পারে, তার জীবনে একটা মেজর চেঞ্জেস আসতে পারে। যতক্ষণ না তার জীবনে অ্যাওয়াকেনিং কমপ্লিট না হচ্ছে ততক্ষণ না কিন্তু সে ডিভাইন ফেমিনাইনে বা ডিভাইন মাস্কুলাইনে আসতে পারে না। ডিভাইন ফেমিনাইন কি বলো তো, একদম সে নিজে সেলফ লাভ জার্নিতে থাকবে, সেলফ রেসপেক্টে জার্নিতে থাকবে। তার মধ্যে যে ডিস্টর্টেড এনার্জিগুলো সব কিছু রিমুভ হয়ে গেছে, সে ডিভাইন ফেমিনাইনের রূপে এসেছে, তার মধ্যে একটা পরিবর্তন সে কিন্তু তোমার মানুষটা লক্ষ্য করছে কারেন্ট ফিলিংসে। এবং তোমার আমার যারা ফিমেল পার্সন দেখছো তাদের কিন্তু অলরেডি ওই যে বললাম, দেখো সাপটা কিন্তু কুণ্ডলি পাকানো, দেখতে পাচ্ছ গ্রিন কালারের সাপটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ভালো করে দেখবে, সাপটা কিন্তু কুণ্ডলি পাকানো। এটাকে বলা হয় তার অ্যাওয়াকেনিংটা তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে বন্ধুরা, এবং এইটা কিন্তু একদম ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। যেহেতু আমার ফিমেল পার্সনদের, ফেমিনাইনদের একদম অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে, আফটার দ্যাট তোমার মানুষটা কিন্তু অ্যাওয়াকেনিং শুরু হয়ে গেছে, তোমরা ডিভাইন ফেমিনাইনে কিন্তু চলে এসছো। 3 অফ পেন্টিকলস থার্ড পার্টিকে ডিনোট করছে, তো তোমাকেই, তোমার মনের মানুষটা কিন্তু তোমাকেই কোথাও চুজ করে বসে আছেন, একদম চুজ করে বসে আছেন।
দ্য সান তোমাদের অনেক মানে উনি দেখছেন যে তোমাদের কিন্তু আবার অনেকে এটাও হতে পারে যে তোমাদের মানে এটা আমার একটা চ্যানেল হচ্ছে সান কার্ড, দেখো এখানে একটা বাচ্চা ছেলেও রয়েছে। তোমরা হয়তো এমপ্রেস এমপ্রেস কিন্তু মানে এটাকেও বোঝায় যে মানে কি বলবো, তোমরা হয়তো কেউ মা হতে চাইছো বা প্রেগনেন্ট মহিলাকেও কিন্তু বোঝায়, ঠিক আছে, প্রেগনেন্ট মহিলাকেও বোঝায়। এবং তা এই এমপ্রেসের একটি সন্তান আছে, সেটি হচ্ছে পুত্র সন্তানকে ডিনোট করছে দ্য সান। সেই পুত্র সন্তানটিও কিন্তু খুবই নেম ফেম একটি অধিকারী। এবং তোমরা কেউ মা হতে চাইছো, তোমরা হয়তো এখন প্রেগনেন্ট অবস্থায় আছো কারো কারো ক্ষেত্রে এটাও তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংসে আসছে, ঠিক আছে। এবং দেখো দ্য সান, তুমি হয়তো তোমার একটি পুত্র সন্তান আছে এবং সে খুব নেম ফেমের অধিকারী, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি? আচ্ছা, তোমার মানুষটার কিন্তু এখন ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। তোমার মানুষটা এখন ডার্ক অফ দ্য সোল নাইট চলছে এবং খুবই রিগ্রেট ফিল করছেন। হয়তো তিনি রাত্রেবেলাতে ভালো করে ঘুমাচ্ছেন না, সারা রাত জেগেই রয়েছেন, রিগ্রেট ফিল, কিছু নিয়ে একটা হতাশা, আক্ষেপ, রিয়েলাইজেশন, এই জিনিসগুলো হচ্ছে। তিনি আসতে চাইছেন নাইট অফ শোর্স এনার্জি, তিনি তোমার দিকে ছুটে আসতে চাইছেন। সমস্ত এই কাটিয়ে উঠে, এই ডার্ক অফ দ্য সানলাইটকে কাটিয়ে উঠে তিনি তোমার দিকে আসতে চাইছেন, ছুটে আসতে চাইছেন, ঘোড়ার বেগে ছুটে আসতে চাইছেন, সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে, বাধা বিপত্তিকে কাটিয়ে তোমার দিকে আসতে চাইছেন। এস অফ শোর্স, তোমার মানুষটার কিন্তু ক্রাউন চক্র ওপেন হচ্ছে, সমস্ত বিষয়ে তার ক্ল্যারিটি তিনি পাচ্ছেন। কারণ দেখো মেঘের আড়াল থেকে এই যে আর্কঅ্যাঞ্জেলের একটি হাত বেরিয়ে আসছে শোর্স নিয়ে, তাই যে তোমার মানুষটার অনেক কিন্তু কি হচ্ছে বলো তো, মানে ক্ল্যারিটি পাচ্ছেন। মেঘের আড়াল থেকে যে এই যে হাতটা বেরিয়ে আসছে, এটা ক্ল্যারিটিকে বোঝায়। তোমার মানুষটা হয়তো আগে মানে অনেক কিছু ক্ল্যারিটির অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, কিন্তু আজকে তার কিন্তু ক্রাউন চক্র ওপেন হচ্ছে। সেটা কিন্তু ওই যে এই জন্য বটম ডেকে দেখো টাওয়ার কার্ডটা এসছে না, ডিভাইন ইন্টারভেনশন চলছে তোমাদের মাঝে হয়তো তোমরা হয়তো কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে আছো ভাই, এক দুজনে আছো টুইন ফ্লেম জার্নিতে আছো, মাঝে দেখবে অন অফ সিচুয়েশন হয়, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা চলে যাও, তোমার মানুষটা পজ নিয়ে নেয়, তারপর যখন ডিভাইন ইন্টারভেনশন টাইমে না, তখন কিন্তু তোমরা ডিভাইন ইন্টারভেনশন টাইমে তখন তার ক্রাউন চক্রটা ওপেন হয়, পরিষ্কার কথা। আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে তার ক্রাউন চক্রটা ওপেন হয়, তিনি তখনই ক্ল্যারিটি পান, আর তখনই কিন্তু তোমাদের আবার কিন্তু রিইউনিয়ন হয়। এই সম্পর্কটা ভাঙার নয়, ডিভাইন গাইডেড। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো তোমার মানুষটা কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা আসছে সম্পর্কের মধ্যে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে। এবং কিং অফ শোর্স তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি এটাই মনস্থির করেছেন, তিনি সিদ্ধান্ত নেবেন। কুইন অফ শোর্স অ্যান্ড কিং অফ শোর্স, তোমাদের জোড়া এসে গেছে। কিং অফ শোর্স, কুইন অফ শোর্স, তোমরা একে অপরের রিয়েল কাউন্টার পার্ট। তোমার মানুষটাও জেনে যাবে, কারণ তোমার মানুষটাতে অ্যাওয়াকেনিং চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। ওটা যখন এই অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, আমার ফেমিনাইনদের অ্যাওয়াকেনিং কমপ্লিট, তাই জন্য তোমরা এমপ্রেস মুডে এসছো। কিন্তু তোমার মানুষটা যেহেতু ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, অ্যাওয়াকেনিং চলছে, তো ওটা কমপ্লিট হয়ে যাবে। আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়েই ডিভাইন ইন্টারভেনশন, ওই জন্য ডিভাইন ইন্টারভেনশন করানো হয়।
অ্যাওয়াকেনিংটা যখন মানে কি বলতো, ক্ল্যারিটি পাওয়ার জন্য ডিভাইন ইন্টারভেনশন করানো হয়, হয়তো ইউনিভার্স থেকে ওনাকে মেসেজ দেওয়া হয়, ইউনিভার্স থেকে ওনাকে লেসেন দেওয়া হয় যে দেখো বাবা, বোঝো বোঝো। বা তোমার হয়তো মানুষটা কি হয় বলতো, মাঝে মাঝে ইলিউশনের পেছনে দৌড়ায়। টাওয়ার, ইলিউশনে টাওয়ার কার্ড এটাকেও ডিনোট করছে, ইলিউশনের পেছনে দৌড়ায়। যখনই ওখান থেকে মানে তাস, টাওয়ার, তো টাওয়ারটা হচ্ছে তোমার দেখো তাসের ঘরের মতন ভেঙে চুরে পড়ে যাচ্ছে। যখনই ওই যখনই তার ডিভাইন ইন্টারভেনশন যখন চলে না, যখন ইউনিভার্স থেকে লেসন দেওয়া হয়, তখন তার ওই তাসের ঘরের মতো ইলিউশনগুলো ভেঙে যায়, যে আমি কোথায় ছুটছি, কোন দিকে ছুটছি, সেখানে তো কিছুই হওয়ার নেই। যেখানে হওয়ার আছে, যেখানে যাওয়ার দরকার, সেখান দিকে না যেয়ে আমি ওই দিকে পেছনে ছুটছি। ওকে বন্ধুরা, তো তিনি একটা তখনই সিদ্ধান্তে আসছেন যখন তার ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে, তো তার ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে, পরিষ্কার কথা। তিনি একটা সিদ্ধান্তে আসছেন এবং তিনি কিন্তু ঘোড়ার বেগেই ছুটে আসছেন। কারণ এটাই হচ্ছে ব্যাপার। দেখো 7 অফ পেন্টিকেলস, হয়তো তিনি মানে অনেক কিছু হয়তো মানে কি বলতো, থার্ড পার্টির জন্য অনেক কিছু টাইম ওয়েস্ট করেছেন, অনেক পেন্টাকেলস খুইয়েছেন, অনেক সময়, অনেক এনার্জি, অনেক ভালোবাসা, অনেক কিছু করেছেন। কিন্তু দেখো আলটিমেটলি কিন্তু সেখানে তিনি হতাশাই হয়েছেন। এবং তোমরা মানে উনি কিন্তু তোমাদেরকে সেইরকমভাবে সময়, এনার্জি ওইগুলো তোমাদেরকে দেয়নি। তোমরা হয়তো বোঝানোর চেষ্টা করেছো যে তোমরা বোঝানোর চেষ্টা করেছো তোমার মানুষটাকে যে ইলিউশনের পেছনে যেও না, মরিচাকের পেছনে দৌড়াও না। কিন্তু তিনি কি করেছেন, তিনি ওই দিকেই পেছনে দৌড়েছেন। টাওয়ার কান্ট এটাকেও ডিনোট করছে, তিনি ওই দিকেই পেছনে দৌড়েছেন এবং পেন্টাকেলসগুলোকে ওই দিকেই কিন্তু উনি ইনভেস্ট করতে থেকেছেন। পেন্টাকেলস মানে শুধুমাত্র টাকা পয়সা নয়, সময়, ভালোবাসা, এনার্জি, সব কিছু। আর তাই জন্য আজকে তিনি হতাশা। তার ওই জন্য দেখো তার ডাক অফ দ্য সোল লাইট চলছে। কারণ কেন বলো তো, এটা তুমি অনেক বুঝিয়েছো। তুমি যখন বোঝাতে পারোনি, তুমি যখন অনেক এফোর্ট দিয়েছো, অনেক কিছু করেছো, তুমি যখন বোঝাতে পারোনি, তখন তুমি কুইন অফ সোর্সে এনার্জিতে চলে গেছো। কিন্তু আজকে আর্কিঅ্যাঞ্জেল সোর্সে ঘা দিয়ে তাকে বোঝাচ্ছে এবং তার কোথাও ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, তিনি একটা সিদ্ধান্তে আসছেন। কিং অফ সোর্স সিদ্ধান্তে আসছেন এবং তিনি তোমার দিকে ছুটে আসছেন নাইট অফ সোর্সে এনার্জিতে একদম। ওকে বন্ধুরা, তোমাকেই চুজ করে নিয়েছেন, কারণ এটা হচ্ছে ডিভাইন গাইডেড একটা সম্পর্ক। কিং অ্যান্ড কুইন দুটোই এসছে, কিং অ্যান্ড কুইন সোর্স দুটো এনার্জি এসছে, মানে তোমরা কিন্তু একে অপরের ডেস্টাইন, তোমরা একে অপরের রিয়েল কাউন্টার পার্ট, এবং তোমাকে কিন্তু দূর থেকে নজর রাখছেন। কিং অফ ওয়ান্ডস, স্টক করার এনার্জি রয়েছে, কিন্তু ভীষণভাবে স্টক করার এনার্জি। বাই সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো পার্সনের থেকে তোমার কিন্তু খবরাখবর নিচ্ছে বা এই করছে। একদম খুব প্যাশনেট এবং খুব পজিটিভও। এই কিং ভীষণ পজিটিভ, তোমাদেরকে বলি না, ভীষণ পজিটিভ। তিনি এটাও সন্দেহ করছেন যে তোমার জীবনে এত তাড়াতাড়ি কী হলো যে এত তাড়াতাড়ি একটা পরিবর্তন চলে এলো, সেটা নিয়েও তিনি কিন্তু ভাবছেন, হতাশায় রয়েছেন। সারা রাত কিন্তু জেগে জেগে ওটাও তোমার জন্য তিনি খুব ভাবেন। সারা রাত জেগে জেগে ঘুম নেই মানুষটার, জেগে জেগে শুধু তোমাদের জন্যই ভাবছে বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক না কেন, এটাই তোমার মানুষটা কারেন্ট ফিলিংস চলছে। ওকে চলো এবার দেখে নেব তোমাকে নিয়ে ইমোশনালি কী ভাবেন উনি। আজকে একটু এটা দেখে নেব, ইমোশনালি কী ভাবেন আর প্র্যাকটিক্যালি কী ভাবেন। ইমোশনালি কী ভাবেন এবং প্র্যাকটিক্যালি কী ভাবেন, অবশ্যই দেখে নেব ইমোশনালি কী ভাবেন এবং প্র্যাকটিক্যালি কী ভাবেন। চলো এই ডেকটা থেকেই দেখব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি একটু ছোট্ট করে দেখে নেব ইমোশনালি কী ভাবছে পার্টিকুলার তোমাদের জন্য। ইমোশনালি কী ভাবছে পার্টিকুলার তোমাদের জন্য, ইমোশনালি কী ভাবছে। ও মাই গড,
ইমোশনালি কী ভাবছে, একটা কার্ড ঝপাং করে পড়ে গেছে, ওটা নিতেই হবে, পপ আপ হয়ে পড়েছে যখন নিতে তো হবেই। ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে। কুইন অফ ওয়ান্ডসটা আসছিল, খুব কনফিডেন্ট মনে করছেন, তাও একটু দেখে নেব ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন। কার্ড যেটা আসার হবে বন্ধুরা সেটা কিন্তু চলে আসবে। ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন, ইমোশনালি কী ভাবছেন। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস তো চলে এসছে, ইমোশনালি কী ভাবছেন। ওকে, আচ্ছা, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী এনার্জিতে রয়েছে, প্র্যাকটিক্যালি কী এনার্জিতে রয়েছে, প্র্যাকটিক্যালি কী এনার্জিতে রয়েছে, প্র্যাকটিক্যালি কী এনার্জিতে রয়েছে। চলো দুটো কার্ড এখানেও নিয়ে নেবো। ওকে, চলো চলো, থ্যাংক ইউ, খুব ভালো। ও মাই গড, তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বন্ধুরা, কোনো কথা মানে হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, মেসেজ কিছুই হচ্ছে না, টাওয়ার কার্ডটা ওই জন্য এসেছিলো, তোমাদেরকে বললাম না, তোমার দেখো কার্ড কথা বলে, এনার্জি কথা বলে বাবু, এটা তোমাদেরকে বলেই দিচ্ছি। কারণ কেন বলো তো, বাটম ডেকেই 8 অফ ওয়ান্ডস, তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বা তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না, কল মেসেজ কিছুই হচ্ছে না, টোটালি স্টপ হয়ে আছো, টাওয়ার মোমেন্ট চলছে, তোমার মানুষটা কিন্তু কল মেসেজ করবে, কানেক্টিং এনার্জিতে এটাই বেরোচ্ছে, কল মেসেজ কিন্তু তোমাদেরকে করবে বন্ধুরা। তোমরা অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, তোমাদের পজিটিভ যেগুলো এনার্জিগুলো বেরোচ্ছে অবশ্যই ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানাও। তোমরা জানাচ্ছ না, এটা আমার খুব খারাপ লাগছে, অবশ্যই গ্র্যাটিটিউড জানাও অ্যাটলিস্ট ইউনিভার্সের কাছে, যাতে তোমরা পজিটিভ ভাইবসগুলো তোমাদের যাতে উপকার হয়, পজিটিভিটি নিয়ে মানে পজিটিভিটি যেন তাকে তোমাদের সম্পর্কের মধ্যে, এটা আমিও চাই, এটা কোথাও না কোথাও আমার ঈশ্বরও চান, ইউনিভার্স চান। তোমরা অবশ্যই ক্লেম করো বন্ধুরা। কানেক্টিং এনার্জিতে কল মেসেজে তোমাদেরকে কল মেসেজ উনি করবেন, উনি থাকতে পাচ্ছেন না, কেন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, তিনি কোনো একটা জায়গা থেকে মুভ অন করতে চাইছেন, পেছন দিকে রয়েছে কল মেসেজের কার্ড 8 অফ ওয়ান্ডসের কানেক্টিং এনার্জির পরেই রয়েছে 8 অফ কাপস। তিনি কোথাও থেকে মুভ অন করতে চাইছেন, কোথা থেকে না, যেখানে তিনি এমন একটা কঠিন পরিস্থিতিতে রয়েছেন, 5 অফ পেন্টিকেলস, সেখান থেকে মুভ অন করতে চাইছেন। এবং 8 অফ পেন্টিকেলস, সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে চাইছেন, হার্ডওয়ার্ক করতে চাইছেন। এবং এস অফ পেন্টিকেলস এটাই বলছে যে একটা নতুন শুরুয়াত করতে চাইছেন, উইথ স্টেবল। কারণ পেছন দিকে তিনি অনেক মাইন্ড গেম খেলেছেন, 5 অফ সোর্ডস, ইগো দেখিয়েছেন, মাইন্ড গেম খেলেছেন, ঠিক আছে বন্ধুরা, কম্পিটিশন হয়তো তোমার সাথে করেছেন, ওকে, সেগুলো আর তিনি করতে চান না। সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করেননি, একজনাকেই দিয়ে গেছেন। তোমার মানুষটার হয়তো দুটো মানুষ থাকতে পারে, একজনাকেই গিভিং এনার্জিতে ছিলেন, তুমি হাত পেতে রয়েছো, তোমাকে কিছুই দিচ্ছে, তোমাকে মেপে সব কিছু দিচ্ছে দাড়িপাল্লায়, এগুলো উনি করেছেন। 10 অফ পেন্টিকেলস, হয়তো এটাও করতে পারে যে তিনি পরিবার এটাতে সামিল ছিল, পরিবারের জন্য হয়তো পরিবারের প্রতি অনেক দায়িত্ব এই সমস্ত ছিল, রেসপন্সিবিলিটি ছিল, যার জন্য তিনি কিন্তু সেই রকমভাবে তোমাকে এনার্জিটা দিতে পাননি। তিনি একজন ফ্যামিলি পার্সন, তার পরিবারে বউ বাচ্চা ফ্যামিলি ম্যাটার সবাই রয়েছে, তাদের জন্যই সব কিছু দিয়ে গেছেন, তোমাকে কিছুই দেয়নি। তোমাকে যেটুকু দিয়েছে, তোমাকে লিমিট বিলিফ সিস্টেমে, হিসাব করে লিমিট বিলিফ সিস্টেমেই তোমার প্রতি থেকেছেন। কিন্তু তাদেরকে হয়তো তুমি এইটা ডিজার্ভ করো না, পেজ অফ পেন্টিকেলসে তুমি ডিজার্ভ করো না, তুমি ছোটোখাটো এনার্জি তুমি ডিজার্ভ করো না, তুমি পুরোটাই ডিজার্ভ করো, কিন্তু তোমাকে সেইভাবে লিমিট বিলিফ সিস্টেমে তোমাকে রাখা হয়েছে, তোমাকে হিসাব করে মেপে দেওয়া হয়েছে, ঠিক আছে বন্ধুরা। ওকে, চলো, অনেক বলে দিয়েছি, এবার তোমাকে ইমোশনালি কী ভাবছে আর প্র্যাকটিক্যালি কী ভাবছে চলো দেখে নিই, তোমাদেরকে দেখাই। কানেক্টিং এনার্জিতে কিন্তু তোমাদের যারা নো কন্ট্যাক্টে আছো, কল মেসেজ হচ্ছে না, একদম টোটালি স্টপ, তোমাদের মধ্যে কল মেসেজ কিন্তু বাতাবরণ হবে, ওকে, ইউনিভার্স দেখাচ্ছেন কানেক্টিং, এটাও কিন্তু বাটম ডেকে। ওকে বন্ধুরা, চলো, তোমাকে ইমোশনালি তোমার প্রতি পরিষ্কার কথা স্ট্যান্ড নিতে চাইছেন, বা তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি আছে, বাউন্ডারি সেট আপ করতে চাইছেন, তোমাদের সম্পর্কে তোমার এবং তোমার মনের মানুষ আর তার মানুষটার
মাঝখানে যেন আর কেউ না আসে, তিনি বাউন্ডারি সেট করতে চাইছেন, তিনি একদম স্ট্যান্ড নিতে চাইছেন সম্পর্কটার মধ্যে। কারণ কি, দ্য ডেভিল এনার্জি মানে তোমার প্রতি খুব অবসিস্ট এবং ভীষণ অ্যাট্রাকশন ফিল করছেন, ভীষণ অ্যাট্রাকশন, ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করছেন। এবং তিনি কিন্তু কি করতে চাইছেন, তিনি একটা স্ট্যান্ড নিতে চাইছেন সম্পর্কের মধ্যে, ফিজিক্যালি খুব অ্যাট্রাকশন। দেখে নি বন্ধুরা, আমরা তো ইমোশনালি দেখে নিলাম, এবার প্র্যাকটিক্যালি তোমার মানুষটা কি ভাবছে। তোমার মানুষটা কিন্তু নতুন একটা শুরু করতে চাইছে, একদম নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছে, সম্পর্কটার মধ্যে একদম হিলিং আনতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। টেম্পারেন্সে কার্ড এটাই বলে, ইমোশনালি স্ট্যান্ড নিতে চাইছে এবং কি করতে চাইছে, তোমার প্রতি খুবই অ্যাট্রাকশন ফিল করছে, সেটা ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করছে, ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি তোমার সাথে নিউ ব্র্যান্ড বিগিনিং, একদম দারুণ একটা বিগিনিং করতে চাইছেন। এবং সম্পর্কটার মধ্যে কিন্তু একদম হিলিং করতে চাইছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স তিনি করতে চাইছেন। তাহলে ইমোশনালি এইভাবে এবং প্র্যাকটিক্যালি এইভাবে তিনি চিন্তা করছেন। এবং কানেক্টিং এনার্জিতে এইট অফ ওয়ান্ডস, অবশ্যই তিনি কিন্তু তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ, অন্তর গভীরে থাকা প্রিয় মানুষ, বা তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো, কানেক্টিং এনার্জিতে কিন্তু বন্ধুরা রয়েছে কল মেসেজের কার্ড, এইট অফ ওয়ান্ডস। অবশ্যই তোমাদের সাথে উনি কন্ট্যাক্ট করবেন, উনি কিন্তু স্ট্যান্ড নেবেন, উনি অ্যাকশন নেবেন, ঠিক আছে, অবশ্যই। এবং উনি কিন্তু যোগাযোগ করবেন, ওকে বন্ধুরা, কল মেসেজ উনি কিন্তু করবেন, ওকে। সেটা হয়তো 8 ঘন্টা থেকে 8 দিন হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, ঠিক আছে। 8 অফ ওয়ান্ডস 8 ঘন্টা থেকে 8 দিন হতে পারে, বা 8 সপ্তাহ মধ্যে 8 দিন থেকে 8 ঘন্টা, 8 দিন থেকে 8 ঘন্টা এটা কিন্তু হতে পারে। কিন্তু তিনি করবেন, তোমাদের সাথে যোগাযোগ উনি করবেন। আমার কেন জানি না সময়টাও চ্যানেল হলো 8 ঘন্টা থেকে 8 দিনের মধ্যে হয়তো তোমাদের সাথে যোগাযোগ করে নেবেন। 8 মাসটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 8 মাস লাগাবেন না, কারণ তোমার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করছেন, খুবই অ্যাট্রাকশন ফিল করছেন তিনি। একদম হয়তো 8 ঘন্টা থেকে 8 দিন সময় নিতে পারেন মানুষটা, ঠিক আছে। 8 ঘন্টা থেকে 8 দিন তোমার মানুষটা সময় নিতে পারে। যেটা ইমোশনালি যদি আমি বলি, খুবই ডেভিলিশ একটা এনার্জি, খুবই অ্যাট্রাকশন ফিল করছে। তোমাদের কানেকশনটাই একটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ, একে অপরের প্রতি খুব ম্যাগনেটিক একটা অ্যাট্রাকশন রয়েছে, ওই জন্য লাভার্স কার্ডটা এসেছিল। লাভার্স কার্ড এটাকেই বলছে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভের একটা কথা বলে, ডিনোট করে। সো তোমাদের হয়তো হতে পারে 8 দিন থেকে 8 ঘন্টা মধ্যেই তোমাদেরকে কল মেসেজ করতে পারে, ঠিক আছে বন্ধুরা। অবশ্যই এটা পসিবিলিটি রয়েছে কল মেসেজের, যেহেতু কানেক্টিং এনার্জি, কল মেসেজ তো উনি করবেনই, ওকে বন্ধুরা, ঠিক আছে। তাহলে উনি ইমোশনালি আর প্র্যাকটিক্যালি কী চিন্তা করছেন পার্টিকুলার তোমাকে নিয়ে, তোমাদের বন্ধুরা। চলো এবারে তোমার মানুষটার হিডেন সিক্রেটটা একটু দেখে নিই ছোট্ট করে, আর বেশি ভিডিওটা বড় করব না, ছোট্ট করে দুটো জাস্ট মেসেজ নিয়ে দেখে নেবো তোমার মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট ছোট্ট করে একটু দেখে নিই। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট কী চলছে জাস্ট ছোট্ট করে দেখিয়ে দাও। আমি প্রত্যেক দিনই হিডেন সিক্রেটটা একটু নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট কী চলছে ছোট্ট করে দেখিয়ে দাও, ছোট্ট করে। থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ বাবা। কাঠগুলো ভীষণ স্লিপারি গো। ওকে, চলো হিডেন সিক্রেট কী চলছে, দেখি হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদের মনের মানুষের হার্টে হিডেন সিক্রেট কী চলছে। চলো, দুটো কার্ড নিয়ে নিলাম, আর বেশি নেব না। আচ্ছা,
চলো বন্ধুরা দেখে নিই, আমাদের দুটো কার্ড নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে ও মাই গড ডিভাইন ফেমিনাইন। দেখো আমরা যখন কারেন্ট ফিলিংসটা নিয়েছিলাম সেখানেও কিন্তু ডিভাইন ফেমিনাইন কিন্তু অলরেডি চলে এসেছিলো। তোমাদের কিন্তু আমার ফিমেল যারা আছো, ফেমিনাইন যারা আছো, তারা অলরেডি কিন্তু ডিভাইন ফেমিনাইনে একদমই ডিভাইন ফেমিনাইনেই তোমরা হয়ে গেছো। তোমরা ডিভাইন ফেমিনাইনে এখন কিন্তু একদম তোমার মানুষটা কিন্তু হিডেন সিক্রেটে উনি দেখছেন যে তোমরা কিন্তু ডিভাইন ফেমিনাইন, রিয়েল কাউন্টার পার্ট ওনার। ওকে, ডিভাইন ফেমিনাইন মানে অর্ধাংশ। ওকে, বটম ডেকে এসছে এক্সটেসি। এক্সটেসি এক্সটেসি মিনস হচ্ছে চেজিং এনার্জি। ও এবং একটা ইন্টেন্স ফিল করছে, পেছনেই রয়েছে ফ্যামিলি, তোমার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওকে, এবং একটা তোমাকে নিয়ে ফ্যান্টাসি ফিল করছেন। ওকে, পরপর কার্ডগুলো দেখিয়ে দিলাম। এক্সটেসি একটা ইন্টেন্স ফিল করছেন, চেজিং এনার্জিতে আছেন এবং তোমার সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন এবং তোমার প্রতি একটা চরম ফ্যান্টাসি রয়েছে তার মনের মধ্যে, হিডেন ফিলিংয়ে। এগুলো পরপর রয়েছে, বটম ডেকে পরপর রয়েছে তিনটে কার্ড। এবং ডিভাইন ফেমিনাইন, তোমাদেরকে ডিভাইন ফেমিনাইনই মনে করছেন, তোমরা যে ওনার অর্ধাংশ সেটা উনি একদমই তার হিডেন সিক্রেটেই তার রয়েছে, হার্টের হিডেন সিক্রেট একদম। প্রাইড, অ্যারোগেন্স, ইগো, স্টাববর্ন, তোমার মানুষটার মধ্যে খুবই একটা অ্যারোগেন্স রয়েছে এবং তোমার মানুষটা কিন্তু খুব ইগোয়েস্টিক একদম। অবশ্যই তোমার মানুষটা কিন্তু অ্যারোগেন্ট, ইগো এবং স্টাববর্ন, খুবই জেদি, খুবই কিন্তু ইগো রয়েছে মানুষটার মধ্যে। অবশ্যই অ্যারোগেন্স তো একটা রয়েছেই, কিন্তু এগুলো কিন্তু তোমার মানুষটার হিডেন সিক্রেট। ওকে বন্ধুরা, এবং তিনি কিন্তু মনেই হিডেন সিক্রেটে কিন্তু তোমাকে ডিভাইন ফেমিনাইন, তোমাকেই কিন্তু তার অর্ধাংশ মনে করে। ডিভাইন ফেমিনাইন, রিয়েল কাউন্টার পার্ট, অর্ধাংশ, ডিভাইন ফেমিনাইন। ওকে, কিন্তু তিনি এটা প্রকাশ করেন না তার ইগোর জন্য। তিনি মানে তার একটা কোথাও ইগো রয়েছে, কোথাও একটা মানে একটা স্টাববর্ন, খুব জেদি, খুব ইগো। ওকে, যার জন্য তিনি হিডেনেই এই এনার্জিগুলো হিডেনেই রেখেছেন। তো হিডেনে রাখলে চলবে? এবার তো বের করতে হবে, নাকি বলো বন্ধুরা? চলো, তো হিডেন সিক্রেট দেখে নিলাম। তো এইভাবে আমি ছোট্ট করে হিডেন সিক্রেট আমি চেষ্টা করব দুটো কারেন্ট ফিলিংসে দেখার। রাত্রে আবারও ফিলিংস নিয়ে চলে আসবো, নাইট ফিলিংস, এবং অবশ্যই হিডেন ফিলিংস তো দেখেই নেব। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, অনেকটা হয়তো লং হয়ে গেছে। তোমরা রিডিংটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো, যতটুকু রেজোনেট করছে, যতটুকু ভালো লাগছে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ মাইন্ডসেটে থাকো আর আমার রিডিং দেখতে থাকো এভরিডে, দেখবে খুবই ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখনকার মতন এই পর্যন্ত। আবারও রাতের ফিলিংস নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য একটু বিরতি নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।